সুপ্রিয় দর্শক, শেষ করব নাচ বিষয়ক একটি বিশেষ আয়োজনের খবর দিয়ে। শৈশবে নৃত্যশিল্পী হবার বাসনা যাদের পূরণ হয়নি, এমন ৯০ জন বিভিন্ন শ্রেণী পেশার নারীর সেই স্বপ্ন যেন পূরণ হলো ব্র্যাক ব্যাংকের নারী বিষয়ক কর্মসূচি তারাতে। শুক্রবার রাজধানীর ছায়ানটে বসেছিল নাচের নান্দনিক এই আসর, যার শিরোনাম সখী। বিস্তারিত দেখুন HM মেহেদী হাসানের প্রতিবেদনে। কথা, গান আর নাচের ত্রয়ী সম্মিলন, যেখানে শৈশবে ফেরার গভীর আকুতি। সখী বলো, আমি আঁখি তুলে কারো পানে যাব কি? শৈশবে নাচ নিয়ে নানা স্বপ্ন যাদের পূরণ হয়নি, নানা পেশার এমন ৯০ নারীর সুযোগ হলো প্রথমবারের মতো ছায়ানটের এই মঞ্চে নিজেকে মেলে ধরার। অনুভূতি জুড়ে তাই রোমাঞ্চ আর অতীতে ফেরার অনাবিল আনন্দ। সবাই খুবই এক্সাইটেড এখানে। অনেকজনের জন্য এটা প্রথমবার নাচা স্টেজে, আর অনেকজন ছোটকালে একটু করে শিখেও এখানে সে শৈশবটা পেয়ে গিয়েছে। কেউ ডক্টর, কেউ গিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করে, সারাদিনের ক্লান্তি শেষ করে, কাজ শেষ করে সবাই একটা জায়গায় আসে, এবং এটা আমাদের জন্য থেরাপিটিক। খুবই অল্প দিন ক্লাস করে ছায়ানটের স্টেজে পারফর্ম করছি, এটা অবশ্যই একটা বিগ ডে আমার জন্য। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। মন মাতানো এই নান্দনিক পরিবেশনার নেপথ্য কারিগর নৃত্যশিল্পী অর্থী আহমেদ, যার সুর সংযোজক সঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরী। এই প্রোডাকশনের সঙ্গীত পরিচালনার দায়িত্ব আমি আছি, একই সাথে আমি গানও করছি। তো ভীষণ সুন্দর একটা অন্যরকম অভিজ্ঞতা। প্রথম লাইভ গানের সাথে ৯০ জন পারফর্ম করছে। তো লাইভ গান এবং নাচ দুটো একসাথে সমন্বয় করা কিন্তু ভীষণ কঠিন, অনেক দিনের পর দিন রিহার্সাল করতে হয়। তো সেভাবে কাজটা আমরা গুছিয়েছি। আসলে অ্যাডাল্ট বিগিনার্স ব্যাচ আমার শুরু হয়েছিল 25 জনকে নিয়ে। এখন এই কমিউনিটিতে প্রায় 400 মানুষ আছে, যাদের মধ্যে ৯০ জন আজকে পারফর্ম করবে, এবং আমি আশা রাখছি এরা সবাই আগের স্টুডেন্টরা যেরকম নাচ শেখা কন্টিনিউ করেছে আমার কাছে, ওরাও কন্টিনিউ করবে, এবং এই পরিবার আমাদের আরও বড় হবে। নারীর স্বপ্ন পূরণে নিজেকে আত্মপ্রত্যয়ী হওয়ার আহ্বানে শেষ হয় সখী শিরোনামের এই আসর। HM মেহেদী হাসান, SATV, ঢাকা।